পান্থাসটা বাবাই প্রথম দুর্গাপুরে চালু করেছিল। ওয়েস্ট বেঙ্গল মানেই এখন আমরা বুঝি নারী শক্তি। মাছ, চিকেন, ডিম, ডাল, ভাত, সবজি। সবজি 50 প্লেট, পোস্ত 60 টাকা, চিকেন 140 টাকা, মাছ 40 টাকা পিস। দাদার হাসিটা খুব সুন্দর, লস্যিটা টেনে উঠছে না রীতিমতো। হ্যালো গাইস, আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের বিধাননগরে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের সবচেয়ে মেন আর ইম্পর্টেন্ট মোটিভ ছিল পকেট মানি বাঁচানো। পাতি কথায় পকেট মানি না বাঁচালে আমরা আমাদের যা যা ইচ্ছে সেগুলো করে উঠতে পারতাম না। তো পকেট মানি বাঁচানোর মেন উপায় ছিল সস্তায় কম দামে কোথায় ভালো খাবার পাওয়া যায়। তো স্টুডেন্ট লাইফে যখন লোকে মেসে থাকে তখন তারা সব সময় এটাই খোঁজে যে কোথায় কম দামে ভালো সুস্বাদু খাবার পাওয়া যাবে। তাই সেই সন্ধান করতে করতে আমরা চলে এসেছি দুর্গাপুরের বিধাননগরের কাছে পাম্প হাউস বলে একটা জায়গা। এখানে আমি বহু বছর আগে যখন থাকতাম তখন প্রীতিকা নামে একটা হোটেল ছিল পাম্প হাউসে, তার ঠিক অপোজিটে পরিতৃপ্তি নামের একটা ছোট্ট ধাবা ছিল। এখনও সেটা আছে কিনা সেটা আজকে দেখব এবং তার খাবার রিভিউ করব। সেখানকার খাবার সত্যিই খুব ভালো ছিল, তো দেখা যাক আর যে পাই কিনা। যারা চ্যানেলটাতে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম টু ইয়োর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট, স্টে উইথ আস। আর ভিডিওটা যদি ভালো লাগে আর না ভালো লাগলে আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, জাস্ট নতুন নতুন ভালো ভালো ভিডিও আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো স্টে উইথ আস। আমরা এসে গেছি পরিতৃপ্তি হোটেলে। বহু বছর বাদে এখানে এসে একটা নস্টালজিক ফিলিংস আসছে। আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আর আমি এখানেই থাকতাম, আর রোজ দুপুরে আর রাতে এখানেই খেতাম। অনেক চেঞ্জ হয়ে গেছে, পুরনো অনেক কর্মচারী হয়তো ছেড়ে দিয়েছেন। এটা এদের খাবার স্টোর করে রাখার জায়গা। এদের রান্নাঘর এটা। কি বানাচ্ছ? আচ্ছা, মাছ, চিকেন, ডিম, ডাল, ভাত, সবজি। সবজি 50 প্লেট, পোস্ত 60 টাকা, চিকেন 140 টাকা, মাছ 40 টাকা পিস, ডিম 15 টাকা পিস।
ওয়েস্ট বেঙ্গল মানেই এখন আমরা বুঝি নারী শক্তি, কারণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব জায়গাতে নারীদেরই আধিপত্য বেশি। তো এখনও পরিতৃপ্তি হোটেলের যিনি কর্ণধার আছেন ওনার সাথে একবার কথা বলছি। খাবার দাবার তার মোটামুটি কি প্রাইস রয়েছে, কি খাবার পাওয়া যায়? আমাদের এখানে সকাল 8টায় দোকান ওপেন করা হয়। 8টার থেকে আপনি 11টা সাড়ে 11টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট, এই টাইমটা আমাদের ব্রেকফাস্টের টাইম। ব্রেকফাস্টে আপনি পেয়ে যাচ্ছেন কচুরি, 4 পিস থাকে 20 টাকা, আর 2 পিস ইডলি, 1 প্লেটে 2 পিস ইডলি থাকে, 2 পিস ইডলি 20 টাকা, 2 পিস সম্বর বড়া ওটা 1 প্লেট, ওটাতে 25 টাকা। তারপর আপনি দুপুরে পেয়ে যাচ্ছেন লাঞ্চের জন্য ভাতে পাচ্ছেন ভেজ মিল হচ্ছে আপনার 45 টাকা, ডিম মিলটা হচ্ছে 60, আর 1 পিস চিকেন দিয়ে 75, 2 পিস চিকেন দিয়ে মিল নিলে 120, আর আপনি ফিশ মিল পাচ্ছেন 80-তে। বিকাল থেকে স্ন্যাক্স আইটেম শুরু হয় 5:30 থেকে। তো 5:30 থেকে আপনি পেয়ে যাচ্ছেন রোল, চাউমিন, মোগলাই পরোটা, ছোলা বাটারা, দই বড়া, চপের আইটেমস পেয়েছে। চপের মধ্যে পাবেন আমাদের এখানে খুব ফেমাস হচ্ছে প্যান্থাসটা বাবাই প্রথম দুর্গাপুরে চালু করেছিল। তো প্যান্থাস পাচ্ছেন, চিকেন প্যান্থাস 30 টাকা পিস। এটা খুব টেস্টি হয়, বাবার হাতে যেহেতু তৈরি, সেই 30 বছর আগে যেরকম টেস্ট ছিল এখনও সেই সেম কোয়ালিটি টেস্টই পাবেন। তাছাড়া আছে ফিশ চপ হয়, ফিশ কাটলেট, ভেজ চপ, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, ডিমের চপ। তাছাড়া ডিনারের জন্য পাচ্ছেন আমাদের ডিনারের মেনু প্রতিদিন চেঞ্জ হয়ে যায়। এমনি রুটি, ফ্রাইড রাইস, ভাত এগুলো তো কমন থাকে, তার সঙ্গে আমাদের কোনো দিন স্টাফ পটাটো হয়, মিক্সড ভেজ হয়, চিকেনের মধ্যে চিলি চিকেন, চিকেন কারি, চিকেন লেগ কষা, আর আপনার চিকেন লিভারের একটা সবজি হয়। তাছাড়া পনিরের আইটেমস থাকে। স্টাফ পটাটো আমাদের এখানে খুব ফেমাস। স্টাফ পটাটো আপনার মানে চেঞ্জ করে কোনো দিন ওটা ধোকার ডালনা হয়, মালাইকারির কোপ্তা হয়, চেঞ্জ হতে থাকে মেনুটা। রাতের মেনুটা ওরকম ফিক্সড থাকে না। আমার নাম রিয়া। সব্যসাচী এখানে একটা এগ মিল নিয়েছে, আমি একটু দেখিয়ে দিই এগ মিলটা। ঠিক আছে, এটা কিসের আছে গো? ঘ্যাঁট বোধ হয়, একটা আলু ডাটা দিয়ে কিছু একটা ঘ্যাঁট, তাই তো? আলু ভাজা, একটা পেঁয়াজ, আর এখানে দিয়েছে হচ্ছে 1 পিস ডিম। আর আমি নিয়েছি একটা সাম্বার বড়া। গরমে আমার খুব একটা খেতে ইচ্ছে যাচ্ছে না, সেই জন্য সাম্বার বড়া নিয়েছি। ঠিক আছে, তার সাথে চাটনি দিয়েছে নারকেলের। আমি খাবার রিভিউটা দেবো, তার আগে সব্যকে জিজ্ঞেস করে নিই টেস্টটা কেমন। সব্য, টেস্ট খুব ভালো, খুব ভালো। ওকে, তাহলে খাবারটা টেস্ট করা যাক। ইডলি আর সাম্বার বড়া একসাথে দিয়েছে। টেস্ট একদম আগের মতোই আছে, খুব সিম্পল, খুব রিচ নয়। যদিও ইডলি সাম্বার খুব একটা রিচ হয় না, আগের মতোই টেস্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো চিলিটা খুব সফট, সাম্বারটাও খুব সুন্দর, খুব হালকা রকম। আমি চাটনিটাও একবার টেস্ট করবো। চাটনিটা ঠিকঠাক, এর মধ্যে নারকেল আছে, অল্প পরিমাণ দুধও আছে। চাটনিটাকে আমার অতটাও ভালো লাগছে না, ঠিকঠাক, কিন্তু অতটাও সেই লেভেলের নয়। কিন্তু সাম্বার আর বড়াটা যথেষ্ট ভালো। গরমের মধ্যে এরকম ইডলি সাম্বার বড়া পারফেক্ট পাওয়া। আমরা একটু দিন আবার দেখা হবে নেক্সট উইকে। ততক্ষণে সঙ্গে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এটা আমাদের ডাক্তারেরও আছে, ইউরোলজিস্ট আছে, আমার খাওয়া শেষ। সেই ইডলি সাম্বারটাকে ইডলি বড়া সাম্বারটাকে আউট অফ 5 আমি 4.5 দেবো। কিন্তু এই যা গরম দেখতেই পাচ্ছেন দরকার করে ঘামছে, এই মুমেন্টে একটা ঠান্ডা কিছু আমার দরকার, অবশ্যই লস্যি দরকার, কারণ আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। এবং আপনাদেরকেও বলা, সবসময় কোল্ড ড্রিঙ্কস থেকে একটু দূরে থাকুন, শরীরটা ঠিক থাকবে। তো দেখা যাক আমরা এখানে কোথায় ভালো লস্যি পাই, সেটা একবার আমরা ট্রাই করব। যাই হোক, আমরা লস্যির দোকান খুঁজতে খুঁজতে ডিপিএল কলোনির কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি। এখানে আমরা একটা লস্যির দোকান পেয়েছি। তো লস্যির দোকানটা পেয়ে গেছি। আমি যাই এখন লস্যির দোকানে, লস্যি না খেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এসে গেছি জয় গোপাল লস্যি। এখানে দাদা লস্যিটা বানাচ্ছে, বানিয়ে ফেলো। বেশি বরফ দিও না, তাহলেই হবে। আচ্ছা, 20 টাকা করে লস্যি, 1 গ্লাস লস্যি 20 টাকা। এখানে আরও অনেক কিছুই আছে, আমি একবার দেখিয়ে দিই। দাদার নাম কি? জয়ন্ত দে। আচ্ছা, দাদার নাম জয়ন্ত দে। চিনিও আর দিও না, কারণ যত চিনি কম খাবেন তত বেশি ঠিক থাকবেন, সুস্থ থাকবেন। কোল্ড ড্রিঙ্কস আর চিনি এই দুটোকে সবসময় অ্যাভয়েড করুন। দরকার পড়লে লেবু পানি খান, দরকার পড়লে লস্যি খান, তাই তো নাকি? দাদার হাসিটা খুব সুন্দর। লস্যি বানানো হচ্ছে দারুণভাবে। পেয়ে গেছি। লস্যিটাকে একটু সামনে থেকে দেখাই। এর মধ্যে দেখুন লাল লাল রঙের, এগুলো হচ্ছে চেরি, তার সাথে কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, আর তার উপরে নারকেল রয়েছে। জাস্ট জমে ক্ষীর। ওকে, একটু টেস্ট করে দেখি। দারুণ লস্যিটা। 20 টাকায় এত কিছু খুব কম দেখা যায়। এতটাই ঘন, লস্যিটা টেনে উঠছে না রীতিমতো। ওকে, তাহলে আমরা লস্যি খাই। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ততদিনের জন্য গুড বাই। চুলটাও পুরো গাড়ি চালিয়ে খরচার খাতায় চলে গেছে। যাই হোক, ওকে, বাইক চালাতে চালাতে এত আওয়াজে আর ভিডিও হয় না। আর যাই হোক, বহু পুরনো এক দাদাকে পেয়ে গেছি, আমার পরিচিত। 16-17 বছর আগে যখন আসতাম থাকতাম, তখন যেরকম এন্তু নিয়ে করতো, এখনও সেরকম এন্তু। ঠিক আছে, দাদার নামটা একটু বলে দাও তো। উত্তম। আচ্ছা, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। আর যারা ভাবছেন যে আগের দিনের কেদারনাথের ভিডিওটার সাথে এই ভিডিওটা করছি, তারা একদম ঠিক ভাবছেন। আপনারা বোকা নন, আমি জানি। তো সেই দিনকে যে ভিডিওগুলো করেছিলাম একসাথে, সেটা একদিনে রিলিজ না করে আমরা অন্য দিনে রিলিজ করছি। এটা ওই দিনকারই ভিডিও, আমরা জাস্ট সেকেন্ড দিন এটাকে রিলিজ করছি। তো থ্যাংক ইউ, স্টে উইথ আস।